নমস্কার। যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের মে 2026 মে মাসে আপনারা সত্যি বলছি যথেষ্ট এবং গুরুত্বপূর্ণ এবং অবিশ্বাস্য এবং অভূতপূর্ব পরিবর্তন লাভ করবেন জীবনে চলার পথে। আপনাদের জন্য অপেক্ষা করে আছে মে মাসটি যথেষ্ট ভালো শুভদায়ক ফল আপনার জীবনে প্রবেশ করানোর জন্যে। তার জন্য তো দেখতে হবে, থাকতে হবে অনুগ্রহপূর্বক আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, এটি হচ্ছে মে মাসের রাশিফল। আপনার হতে পারে মিথুন লগ্ন অথবা মিথুন রাশি, যেটাই হোক প্রোগ্রামটি অবশ্যই কিন্তু অনুগ্রহপূর্বক দেখবেন। দেখুন, অ্যাকচুয়ালি রাশিফল আপনাদের দেখতে বলি একটা কারণের জন্য, সেটি হচ্ছে আপনারা এই মাসে কি করবেন কি করবেন না সেই রূপরেখা অঙ্কনের জন্য। অ্যাকচুয়ালি এইটা একটা ভ্রান্ত একটি আলোকপাত। ভ্রান্ত কেন বললাম? কারণ এটাই কিন্তু শেষ, একদম মানে 100% শেষ কথা নয়। শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত, কি বললাম, ব্যক্তিগত জন্ম কুণ্ডলী। হ্যাঁ, এটাই শেষ কথা বলবে। কারণ ধরুন এই সারা পৃথিবীতে 500 কোটি মানুষ আছে, 500 কোটি মানুষেরই মিথুন রাশি অথবা লগ্ন। তাহলে ভাবুন তো, বলুন তো, যে 500 কোটি মানুষই কি একই রকম ফল পাবে? কোনোদিন, কোনো সময়, কোনোভাবেই সম্ভব নয়। একটা ভালো ফল পেতে হলে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে অনেকগুলো জায়গা, অনেকগুলো প্যারামিটারকে একত্রে পজিটিভ হতে হয়, তবেই সে ভালো ফল পায়। কোনো একটা প্যারামিটার যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সেই মুহূর্তে সে পেয়ে যায়। তাহলে পজিটিভ হওয়ার জন্য অনেকগুলো জায়গা আমাদেরকে দেখতে হয়। কিন্তু বর্তমান সময়ে যেহেতু ধারাবাহিকভাবে প্রত্যেক মানুষই এই রাশিফল দেখা একটা অভ্যস্ত হয়ে গিয়েছে, তারা রাশিফল দেখতেই চায়। তারা রাশিফল প্রতি মাসে কি হবে, প্রত্যেক সপ্তাহে কি হবে, প্রত্যেক দিনে কি হবে জানতে ভালোবাসে, জানতে চায়। এটাই হচ্ছে এখনকার দিনের মানুষের বা দর্শকবৃন্দর মূল ইচ্ছে। তো সেই অনুযায়ী তাদের সঙ্গে তাদের মনস্কামনা, তাদের ইচ্ছে পূরণের জন্যই অ্যাকচুয়ালি এই ধরনের প্রোগ্রামগুলো করা। কিন্তু প্রকৃতার্থে এই ধরনের প্রোগ্রাম করা উচিত নয়, ব্যক্তি জন্মকুণ্ডলী অনুযায়ী প্রোগ্রাম করা উচিত। তো যাই হোক, তো মে মাসে যে গোচর অবস্থান থাকবে সেটা এক নজরে জানুন। মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে ডাইরেক্ট অবস্থায়, তৃতীয় থাকবে কেতু নিজের নক্ষত্রে, নবমে থাকবে রাহু আবার নিজের নক্ষত্রে। দেখুন, কেতু নিজের নক্ষত্রে, রাহু নিজের নক্ষত্রে। আপনাদের অষ্টমপতি ও নবমপতি, ভাগ্যপতি শনি দশম ভাবে অবস্থান নিজের নক্ষত্রে। 17 মে শনি তার পরবর্তী নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদের পরবর্তী নক্ষত্র বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র প্রবেশ করবে। গেল। মঙ্গল 11 মে মূল ত্রিকোণে তার স্বক্ষেত্রে প্রবেশ করবে আপনাদের 11 হাউসে। বুধ যে আপনাদের অধিপতি ও আপনাদের চতুর্থপতি, 1 নম্বর অধিপতি এবং চতুর্থপতি বুধ, মানে কোন পতি ও কেন্দ্রপতি। বুধ একাদশে আছে। 14 মে বুধ দ্বাদশে প্রবেশ করবে। এবার দ্বাদশে 14 মে থেকে 28 মে পর্যন্ত থাকবে। তারপর 28 মে বুধ দ্বাদশ থেকে নিজ স্বক্ষেত্রে প্রবেশ করবে। এবার রবি 14 মে প্রবেশ করবে দ্বাদশে। শুক্র 14 মে প্রবেশ করবে আপনার রাশি বা লগ্নতে।
এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। মে মাসে সত্যি বলছি আপনারা যথেষ্ট ভালো, মনের দিক থেকে ভীষণ ভালো পজিটিভিটি পাবেন। এই পজিটিভিটিকে ধরে রাখতে হবে এবং অনবরত একটাই কাজ, কর্ম করে চলা, সঠিক দিশায় সঠিক সিদ্ধান্ত নিয়ে। কারণ গ্রহ অবস্থান কিন্তু অনেকটা কিন্তু ভালো জায়গায় আসতে চলেছে। বিশেষ করে অধিপতি তো দ্রুত মুভমেন্ট আছে বুধের, এবং সে কিন্তু একটা মাসে 3টে ঘর চেঞ্জ করছেন। তাহলে অধিপতি হচ্ছে আপনার অধিপতি, চতুর্থপতি। তাহলে আপনার মধ্যে কিন্তু যদি ব্যক্তিগত হরোস্কোপে আপনার বুধ অত্যন্ত ভালো থাকে, তাহলে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট, কমিউনিকেশন, আপনার ব্যবসায়িক বুদ্ধি, আপনার বিদ্যা, আপনার কমিউনিকেশন, আপনার কথা বলা, দারুণ দারুণ অভূতপূর্ব একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। সুমিষ্ট ভাষী হওয়া, কথার জালে অনেক মানুষকে আকর্ষিত করে তোলা, আকর্ষণ বৃদ্ধি করানো, মানুষকে কনভিন্স করা ভীষণ ভালো পাবেন। বুদ্ধি মত্তার বিকশিত হবে, প্রতিভার বিকশিত হবে, প্রতিভাকে প্রস্ফুটিত করে তুলবে, মনে একটা প্রফুল্লতা আসবে। দ্বাদশে শুক্র থাকবে, পরে আবার রাশি লগ্নতে প্রবেশ করবে, রোমান্টিসিজম বৃদ্ধি করবে, কমন করা মানসিকতা বৃদ্ধি করবে। ঠিক এইদিকে আবার যেহেতু আপনার নবমের রাহু আছে, আবার রাশিতে বৃহস্পতি আছে, রাশিতে বৃহস্পতি আছে এবং রাশিতে রাহু দৃষ্টি করছে, আবার বৃহস্পতি নবমে রাহুকে দৃষ্টি করছে। এই জায়গাটা কি হতে পারে, চেষ্টা করুন, যেহেতু নবম থেকে আমরা পিতৃপুরুষদের দেখি, যেহেতু নবম থেকে আমরা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দেখি, যেহেতু অষ্টম থেকেও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, নবম থেকেও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দেখি, আপনি কখনো কোনোভাবে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, বিশেষ করে হতে পারে পিতামাতা, হতে পারে ঠাকুরদা ঠাকুমা, হতে পারে কাকা জ্যাঠা, হতে পারে শিক্ষক মহাশয়গণ, কারণ পরবর্তী রবি যখন ঢুকবে দ্বাদশে, আপনার দ্বাদশে শুক্রের ঘরে রবির মূর্তি করে, তাহলে শিক্ষক মহাশয়গণ কোনোভাবে তর্ক বিতর্ক করবেন না, এটা এই কথাটা মেনে চলুন। আর কখনো হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। 11ই মে পর্যন্ত খুব সাবধান, কারণ শনি মঙ্গল যোগ, খুব হঠাৎ সিদ্ধান্ত, ক্রোধ, হট মেজাজি হয়ে পড়া, ভুল সিদ্ধান্ত নেওয়া, উচিত কথা বলে ফেলা, এটা করবেন না। এগুলো বলছি এই কারণেই, আপনাকে এই কথাগুলো মেনে অনবরত সঠিক পথ দেখে, ধরুন এই একটা পথ আর এই একটা পথ, এই সঠিক পথে আপনাকে এগোতে হবে, এটা হচ্ছে কাজ। এই গোচর আপনাকে শুধু 2 মাসের জন্য সাহায্য করবে, আপনাকে পথ চেনাতে। গোচর কি করে, একটা মানুষকে সাহায্য করে পথ চেনাতে, সিদ্ধান্ত বা ভালো ফল পায় সে ব্যক্তিগত হরস্কোপের গ্রহ অবস্থান বলবত্তা অনুযায়ী। সে ব্যক্তিগত হরস্কোপে গ্রহ বলবত্তা, গ্রহ অবস্থানের সঙ্গে গোচরের যদি হরস্কোপের গোচরের যে গ্রহ অবস্থান তার সাথে ভালো ম্যাচিং থাকে, ভালো কম্বিনেশন থাকে, তা সে ব্যক্তি অবশ্যই কিন্তু সে ভালো পজিশনে এগিয়ে যেতে পারবে। এবং আমি বিশ্বাস করি মিথুনের মানুষরা অবশ্যই মে মাসে কিন্তু ভালো ফল পাওয়ার জন্য তৈরি হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। ওই 100-র মধ্যে ধরুন 5% ব্যক্তি থাকবে যারা ভালো ফল পাবে না, কারণ তাদের হয়তো কোনো কারণে হরস্কোপে কম্বিনেশন ভালো নেই, বা দশা মহাদশা প্রত্যন্ত ভালো চলবে না, নক্ষত্র নবতা চক্র হয়তো ভালো থাকবে না, বুধ শনি বৃহস্পতি শুক্র হয়তো ভালো পজিশন থাকবে না, তাদের ব্যতীত প্রায় মানুষ 90% মানুষই কিন্তু ভালো ফল পাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। মিথুনের শিক্ষার্থীগণের জন্য অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। সে প্রাথমিক শিক্ষার্থী হোক, উচ্চ শিক্ষার্থী হোক, বিদেশে পড়াশোনা করার জন্য হোক, বাইরে পড়াশোনা করার জন্য হোক, নতুন শিক্ষা গ্রহণ করার জন্য হোক, বা আপনি মনে করছেন কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, মানে চাকরি পরীক্ষা দেবে তার জন্য পড়াশোনা করা হোক, যে কোনো ক্ষেত্রে যে কোনো শিক্ষার জন্য যে পড়াশোনা করার যে মানসিকতা দরকার, যে কনফিডেন্স দরকার, সেটা কিন্তু অবশ্যই আপনি কিন্তু ভালোভাবে পাবেন। কিন্তু যেহেতু মিথুনরা একটু দোতানা স্বভাবের হয়, যেহেতু এই রাশির একটা দ্বৈত চরিত্রের রাশি, এখন ভাবে একরকম, পরক্ষণ ভাবে আরেক রকম, এই দোতানা স্বভাবকে ত্যাগ করতে হবে, অস্থিরতাকে ত্যাগ করতে হবে, স্থির থাকতে হবে, আর হট মেজাজি হলে চলবে না। মিথুন মানুষরা কিন্তু হট মেজাজি নয়, মিথুন মানুষরা খুব অত্যন্ত ক্রোধী নয়,
হট মেজাজি, খুব শান্তই কিন্তু হট মেজাজি, খুব রোমান্টিক, মিশুকে ভীষণ মিশতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে। তো একটা ভালো সাইন এগুলো। তাহলে সে এবং অবশ্যই ভিতরে মানুষের মধ্যে কিন্তু গুণ থাকে, প্রতিভা থাকে, কেউ কারোর হয়তো সুপ্ত অবস্থায়, কারো হয়তো জাগ্রত অবস্থায়। তাহলে এই সমস্ত গুণগুলোকে বের করতে হবে, ঘষে বেছে নিজেকে চিনতে হবে, চিনে সেই মতন করে আপনাকে এগিয়ে চলতে হবে সঠিক পথে। কিন্তু এর জন্য আপনারা এবং কিছু মানুষরা কিন্তু দেখেছি, কিছু মানুষরা আমি দেখেছি এরা কনসালটেন্সি করতে, উপদেশ দিতে, জনসংযোগ করতে, ব্যবসায়িক মানসিকতা এবং ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক হিসাব নিকাশ করতে খুব ভালোবাসেন। জনসংযোগ মানে নেতা নেত্রী এই ধরনের রাজনীতি ব্যক্তিত্বও হয়ে থাকেন। তো ভালো সেদিক থেকে যা যা হরস্কোপ অনুযায়ী সেই যোগটা থাকতে হবে। সবাই যে এমএলএ এমপি, সবাই যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, সবাই যে মিনিস্টার মন্ত্রী হবে তা তো নয়। অনেকে গ্রাম প্রধান হন, উপপ্রধান হন, অনেকে হয়তো কাউন্সিলর হন, অনেকে হন না। দেখতে হবে তার হরস্কোপে কিরকম পজিশন থাকে, কেন হচ্ছেন না, কেন হবেন না, কি কারণে, কোন দিকটা কি প্রবলেম রয়েছে। হরস্কোপ বিচার না করে সম্পূর্ণভাবে বলা সম্ভব নয়, হাতটাও তার সঙ্গে ডেফিনেটলি বিচার করা প্রয়োজন। যাই হোক, যেহেতু বর্তমান সময়ের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে, বর্তমান সময় ভোটের সময়, পশ্চিমবঙ্গ ভারতবর্ষে মোটামুটি প্রায় জায়গায় ভোট চলছে। তো ভোটের সময় যেহেতু এটা প্রোগ্রামটা করা হচ্ছে, তাই একটু আলাদাই বললাম যে রাজনৈতিক ব্যক্তিবর্গের কিন্তু অবশ্যই জনসংযোগ ক্ষেত্রে, যদি আপনার মিথুন রাশি বা লগ্ন যেটা হোক না কেন, ক্ষেত্রে জনসংযোগ করতে বেশ সাহায্যকারী ভূমিকা গ্রহণ করবে এই গোচর অবস্থান। এটা শুধু মে মাস বলে বলছি, অলরেডি শুরু হয়ে গিয়েছে তার ভাইব্রেশন। সুতরাং আপনাকে স্থির থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে, আর যে কোনো একটা কনসালটেন্সির মাধ্যমে, যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিয়ে সঠিক পরামর্শ নিয়ে যদি এগোতে পারেন, তাহলে অভূতপূর্ব পরিবর্তন আপনি কিন্তু পাবেন। হ্যাঁ, গ্রহ অবস্থান সেরকমই কথা বলছে, নির্ভর করছে আপনার ব্যক্তিগত হাতের কি পজিশন, গ্রহ অবস্থানের কি পজিশন রয়েছে। শিক্ষার্থীর জন্য অপরন্ত অভূতপূর্ব একটা পরিবর্তন, ভালো সময় পাবেনই পাবেন, আমি এটা গ্রান্টেড। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলতে পারি রক্ত সম্পর্কিত বিষয়, নার্ভ সম্পর্কিত বিষয়, স্নায়ু সম্পর্কিত বিষয়, অনিদ্রা সম্পর্কিত বিষয়, রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া আর ঘুম না আসা সেই সম্পর্কিত বিষয়, অতিরিক্ত প্রেসার নেওয়ার ফলে হিমোগ্লোবিন সংক্রান্ত বিষয়, অতিরিক্ত মানসিক চাপের ফলে মানসিক সংক্রান্ত বিষয়। যদি আপনার হরস্কোপে চন্দ্র কোনো কারণে ডিস্টার্ব থাকে, চন্দ্র কোনো কারণে রাহু বা কেতু বা মঙ্গল দ্বারা যুক্ত নেগেটিভ বা পাপড়িত থাকে, সেক্ষেত্রে মানসিক বিষয়ের সঙ্গে মানসিক বিষয় সমস্যা হতে পারে। এছাড়া বলতে পারি শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 11 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে। এছাড়া বলতে পারি এখানে কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বা পায়খানা ক্লিয়ার না হওয়া, প্রস্পেট সংক্রান্ত, পেট সংক্রান্ত জায়গা এই সংক্রান্ত। এছাড়াও কি বলতে পারে কি যে কোনো প্রকার হাইপার টেম্পার হয়ে পড়া বা হাই প্রেশার হয়ে পড়া, এই কটা বিষয় একটু বেশি রয়েছে প্রবলেম। যদি মনে হয় অবশ্যই আপনারা কিন্তু গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, এখানে দেখুন মে মাসের মাঝামাঝির পর বিবাহ যোগ অত্যন্ত ভালো বলা যায়, মানে বিবাহ যোগ ভালো এবং শুভদায়ক হবে। প্রেম প্রীতি রোমান্টিসিজম খুব বৃদ্ধি ঘটবে, যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছেন তাদের অত্যন্ত ভালো বলা যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই আগের তুলনায় কিছুটা হলেও মেলবন্ধন সুসম্পর্ক তৈরি হবে, কিন্তু আপনার যেহেতু তৃতীয় কেতু আছে, তো সেই পরিপ্রেক্ষিতে ভাই বোনের থেকে কোনো প্রকার মনোকষ্ট বা গোপনে কোনো প্রকার ঈর্ষা, গোপনে কোনো প্রকার সম্পর্ক খারাপ হওয়া বা কুযুক্তি পাওয়া, অথবা পরিবেশগত আশেপাশের লোকজন থেকে কিছু সমস্যা হওয়া, আপনি ব্যতীত আশেপাশের লোকজন থেকে কোনো কটূক্তি বা কোনো ব্যঙ্গ বিরূপ পাওয়া, এই ধরনের টেন্ডেন্সি হতে পারে। রাতের দিকটা যদি আপনার ব্যক্তিগত হরস্কোপেই সাংসারিক সম্পর্কিত বিষয় অশুভত্ব থাকে, যদি আপনার ব্যক্তিগত হরস্কোপেই যদি প্রবলেম থাকে সংসার অশান্তির বিষয়ক, তাহলে সেক্ষেত্রে তো শনি মঙ্গলের যোগ যেহেতু রয়েছে আপনার 11 তারিখ পর্যন্ত, তারপরে আবার চলে আসবে মঙ্গল কোথায় না একাদশের সক্ষেত্রে, তো সেখান থেকে দ্বিতীয় দৃষ্টি আপনার দৃষ্টি করবে, আবার মঙ্গলের সঙ্গে কেতুর পাঁচমে কম্বিনেশন হবে,
আবার দেখা গেল এখান থেকে অলরেডি শনি মঙ্গল অষ্টমপতি নবমপতি শনির সঙ্গে মঙ্গল যুক্ত। তো সেক্ষেত্রে এবার শনি নক্ষত্র চেঞ্জ করবে, সেই নক্ষত্র কোনো কারণে দেখা গেল আপনার বিনাশ বা সমুদয় বা বধ প্রত্যয় নিধন কোনো একটা ভাগ্যে পাস করবে, তাহলে সংসার জীবনের ক্ষেত্রে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা কিন্তু কমবে না বরঞ্চ বেড়ে যেতে পারে। এছাড়া কিন্তু নচেত কিন্তু সংসার অশান্তি খুব একটা হবে না। এখানে জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ কিন্তু শো করছে, মানে আপনি জন্মস্থান থেকে দূরে, যেখানে আপনি বর্তমানে বসবাস করেন তার থেকে বেশ 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে, ইভেন বিদেশে যাওয়া পর্যন্ত বেশ শো করছে। সেটা পড়াশোনা সূত্রে হতে পারে, চাকরি সূত্রে হতে পারে, কর্মসূত্রে হতে পারে, মানে পরিবার থেকে দূরে যাওয়া। মাসটির মধ্যে এইটা অত্যন্ত ভালো একটা শুভ যোগ হচ্ছে, তার প্রপার্টি পাওয়া, ধন সম্পত্তি পাওয়া, কোনো আটকে থাকা টাকা পাওয়া, কোনো লিগাল কোনো সম্পর্কিত বিষয় রয়েছে, আইনগত ভাবে কোনো প্রকার সম্পর্কিত জায়গা আটকে আছে, সেটাকে জটটাকে আরো কমে আসা, এটা কিন্তু বেশ ভালো একটা সম্পর্কিত। বা পুরনো কোনো বাড়ি বিক্রি হচ্ছে না, বিক্রি হওয়ার জায়গাটা বেশ ভালো আছে। সন্তান নিয়েও অনেকটাই ভালো উন্নতি, ভালো শ্রীবৃদ্ধি আছে। বা সংসারে যদি কোনো ধার দেনা ইএমআই লোন ভিত্তিক থাকে, সেটা পরিমাণটা আস্তে আস্তে কমে আসা, এটা কিন্তু বেশ ভালো। কিন্তু এটাও আবার ঠিক, যেখানে কিন্তু অবৈধ সম্পর্ক বা এক্সট্রা অ্যাফেয়ার সম্পর্কও জড়িয়ে পড়ার কিন্তু এই গোচর কিন্তু বলছে। এই ক্ষেত্রে সবার যে হবে তা কিন্তু একদমই নয়। যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে অবৈধ সম্পর্কে কোনো প্যারামিটার নাই থাকে, তার জীবনে কোনোদিন হবে না। আর যদি ব্যক্তিগত হরস্কোপে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়া সম্পর্ক থাকে, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে। এছাড়া বলতে পারি এখানে আপনার ভ্রমণ করা, ঘোরা, খাওয়া দাওয়া, বিলাসবহুল জীবনযাপন কাটানো এবং নিত্য নতুন জিনিস ক্রয় করা, বা বস্ত্র হতে পারে, কোনো বস্ত্র খাদ্য হতে পারে, ইলেকট্রিক কোনো গুডস হতে পারে, ইলেকট্রিক কোনো যন্ত্রপাতি হতে পারে, ইলেকট্রিক কোনো সরঞ্জাম হতে পারে, সেটা কিন্তু কেনার কিন্তু এই মাসে বেশ শো করছে। এছাড়াও জমি জমা কেনার কিন্তু যোগও কিন্তু শো করছে, বা বাসস্থান পরিবর্তন করারও কিন্তু বেশ শো করছে। সুতরাং মাসটা কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু এই গোচরের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সবার জীবনে যে ঘটবে তা কিন্তু একদম নয়। আবারও বলছি, এটি আপনি মাসের জন্য কি হতে পারে, কি হবে, কি করা উচিত, তার জন্য প্রোগ্রাম করা। এটি শেষ কথা না, শেষ কথা বলবে ব্যক্তিগত জন্মকুণ্ডলী, যা আপনাকে যে কোনো ব্যক্তির কাছ থেকে পারলে একবার কনসালটেন্সি নিয়ে নিন, যে আপনি কি করবেন কি করবেন না, গোচর আপনার কতটা কথা বলছে, ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী ঠিক আছে কি নেই, গোচর কি আপনাকে সাহায্য করবে ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী, যে আপনি মাসের জন্য ঠিক আছেন কি নেই। অ্যাকচুয়ালি কি বলুন তো, একটা ব্যক্তি বছরে 3-4 মাস পর পর 6 মাস পর পর কনসালটেন্সি নিতে হয়। আপনি সেই 2020 সেই 2021-22 কনসালটেন্সি নিলেন আর নিলেন না, তা তো হয় না। কারণ প্রতি মুহূর্তে গ্রহ অবস্থান, প্রতি মুহূর্তে গোচর অবস্থান, প্রতি মুহূর্তে হাতের পজিশন কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। ডাক্তার মশাইরা কি বলেন, যখন চিকিৎসা করাতে জন্য যান, চিকিৎসা যখন আপনারা করেন, তখন ডাক্তার মশাইরা, ডাক্তারবাবুরা বা ডাক্তার যারা চিকিৎসক, তারা কি বলেন, তারা বলেন যে 1 মাস 1.5 মাস পরে আবার একবার আসবেন, ট্রিটমেন্টটা করে যাবেন, বা আপনার ভালো মন্দর খবরটা দিয়ে যাবেন, তা কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা বলবেন। কারণ সেই মতন করে তারা আবার কিন্তু প্রেসক্রাইব বা তারা আবার চিকিৎসাটা করেন। ঠিক তেমন এই আমাদের হরস্কোপ বিচার, ব্যক্তিগত হরস্কোপ বিচার করার ক্ষেত্রেও এইরকম মাঝে মাঝে 2-3 মাস পর পর বা 6 মাস 3 মাস পর পর কিন্তু বিচার করাতে হয়। সে যে কোনো ব্যক্তির কাছে আপনি করাতে পারেন, আপনার মনোপুত। এমন নয় যে আমি বলছি বলে আমার কাছে আসতে হবে, তা কিন্তু নয়। আপনার যাকে ভালো লাগে, যাকে বিশ্বাস করেন, যাকে ভরসা করেন, যে সৎ ব্যক্তি, যে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে, যে স্পষ্ট কথা বলবে, কোনটা সঠিক কোনটা ভুল এবং স্পষ্ট বলে দেবে, এইরকম ব্যক্তির কাছ থেকে আপনি কিন্তু ক্লিয়ার একদম, মানে অনেক আছে না যে আটকে রেখে দেয় কোন কাজটাকে, হতে পারে নাও হতে পারে, হবে নাও হতে পারে, সম্ভাবনা সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নেই, এরকম নয়। ক্লিয়ার বলুন আমি কি করব কি করব না, এই কাজটা করব কি কাজটা করব না, ক্লিয়ার। এইরকম ব্যক্তির কাছে কনসালটেন্সি নিয়ে সেই মতন করে একটা শুধু একটাই বলবো, কর্মের পর কর্ম করে চলতে হবে, সঠিক পথে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়ে, কোনো ভুল ভ্রান্তি নিয়ে নয়। দেখবেন আপনার ভাগ্য উন্নতি আপনি নিজেই করতে পারবেন। আর পরিবর্তন তো নিজের ভাগ্যের দ্বারাই। ভাগ্য কি? ভাগ্য আপনার কর্ম।
আপনার চেষ্টা, আপনার অধ্যবসা, আপনার পরিশ্রম, আপনার সততা, আপনার ভক্তি, আপনার বিশ্বাস আপনাকে সাফল্য বা ভালো সময় আনতে সাহায্য করবে। এরপরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটাও অভূতপূর্ব একটা ভালো শুভদায়ক ফল আপনি পাবেন। বিশেষ করে যারা জন্মস্থান থেকে দূরে থাকেন, চাকরি সূত্রে হতে পারে, ব্যবসায় সূত্রে হতে পারে, কাজের সূত্রে হতে পারে, যে কোনো প্রকার, তাদের অত্যন্ত এবং খুব ভালো ফল দেবে। ইভেন ধরুন আপনি একটা কাজ করেন, ধরুন আপনি খাদ্য খাবার বিক্রি করছেন, সেই খাদ্য খাবারটা আপনি মনে করছেন ওয়েস্ট বেঙ্গল বাঙালি আইটেমে আপনি খাদ্য খাবার বিক্রি করছেন, কিন্তু দেখা যাচ্ছে একটু পরিবর্তন করে সেটা হচ্ছে নন বেঙ্গলি বা অন্য সাউথ ইন্ডিয়ান বা বিদেশি কোনো আইটেম আপনি তার সঙ্গে জুড়ে দিলেন। দেখবেন আপনার ওই অন্য ধাঁচের বা অন্য ক্যাটাগরির বিক্রিটা বেশি হচ্ছে। অর্থাৎ বলতে চাইছি এটাই যে জন্মস্থান থেকে দূরে সম্পর্কিত যারা ব্যবসা বা চাকরি যারা করছেন, খুব গুরুত্বপূর্ণ ভালো পরিবর্তন, ভালো শুভদায়ক ফল তারা কিন্তু লাভবান হবেন। কনসালটেন্সি বিভাগ, উন্নতি, নতুন ব্যবসায় পদার্পণ করা সেই ক্ষেত্রে ভালো, বা কোনো প্রকার চাকরি পরিবর্তন করা বা নতুন কোম্পানিতে প্রবেশ করানো বা একই কোম্পানি থাকায় প্রমোশন পাওয়া বা টাকার শ্রীবৃদ্ধি হওয়া খুব ভালো। যারা জনসংযোগ করছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, খুব ভালো ফল দেবে। হ্যাঁ দেখুন, সব ভালো ফল দেবে সেটা কিন্তু সব মিথুনের দেবে তা কিন্তু নয়, নির্ভর করছে এই গোচর আপনার হরোস্কোপকে কতটা সাহায্য করছে, ব্যক্তিগত হরোস্কোপে কতটা সাহায্য করছে গোচর অবস্থান। গোচর অবস্থান আপনার ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী যদি কম্বিনেশন বা অন্যান্য প্যারামিটার গুলো সব ভালো পারমিট থাকে, বিশেষ করে বলতে পারি অধিপতি বুধ, বৃহস্পতি শনি, ভাগ্যবতী শনি, অবশ্য শুক্র এবং মহাদশা অন্তর্বর্তন দশা, হাতের পজিশন, আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। টেকনিক্যাল বিভাগের চাকরি খুব ভালো আছে। টেকনিক্যাল, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার খুব ভালো আছে। মেরিন ইঞ্জিনিয়ার, নাবিক, নৌবাহিনী, যেহেতু জলতত্ত্ব ঘরে শনি রয়েছে, মঙ্গল রয়েছে, নাবিক, নৌবাহিনীতে, জাহাজে বা জলের উপরে কাজ করছেন, এই ধরনের কোনো বিষয়ক যুক্ত, পোর্ট রিলেটেড কোনো যুক্ত খুব ভালো। আধ্যাত্মিকতা সংক্রান্ত বিষয়ক, পূজা পাঠ করা, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু এই করা, ফেংশুই, লাল কিতাব, তন্ত্রক্রিয়া এই ধরনের বিষয়ক, হিলিং করা, সাইকোলজিস্ট বিষয়ক খুব ভালো ফল কিন্তু অবশ্যই প্রদান করবে। ইভেন আপনাকে দেখবে আপনার ক্লায়েন্ট সংখ্যাটা বেড়ে যাচ্ছে। লয়ার সংক্রান্ত জায়গাও কিন্তু বেশ ভালো আছে। আর্ট ওরিয়েন্টেড সংক্রান্ত, গান বাজনা, অভিনয়, থিয়েটার, সফটওয়্যার রিলেটেড বা কোনো অ্যানিমেশন, গ্রাফিক্স, কোনো ছবি আঁকা, কোনো কম্পিউটারে কোনো ডিজাইন তৈরি করা, সেই ক্ষেত্রে কিন্তু বেশ ডেভেলপমেন্ট আপনাকে অবশ্যই দেবে। ভূমি সংক্রান্ত বিষয়, ভূমি মানে প্রোমোটারিং, এই রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রেও যোগাযোগ বা কমিউনিকেশন বেশ, মানে মোদ্দা কথা হচ্ছে কমিউনিকেশনে বেশ ভালো শ্রীবৃদ্ধি ঘটাবে। ব্যাংকিং সেক্টরটা অত্যন্ত ভালো হবে, মার্কেটিং সেক্টরটা অত্যন্ত ভালো হবে। মার্কেটিং, ব্যাংকিং অত্যন্ত ভালো ফল দেবে। শিক্ষা সংক্রান্ত জায়গাটাও বেশ গুরুত্বপূর্ণ ফল কিন্তু আসতে চলেছে। সুতরাং অভূতপূর্ব পরিবর্তন কর্মক্ষেত্রে মে মাসে কিন্তু আপনারা পেতে চলেছেন। নির্ভর করছে ব্যক্তিগত হরোস্কোপে অনুযায়ী গোচর কতটা আপনাকে সাপোর্ট করছে, কত সাহায্য করছে, সেই অনুযায়ী কিন্তু ফলটা আপনি পাবেন, নচেত কিন্তু নয়। হয়তো আপনার ব্যক্তিগত হরোস্কোপে 50% ভালো রয়েছে, 50% খারাপ রয়েছে, তা সেরকম ফল পাবেন। এইরকম দেখতে হবে হরোস্কোপটা কি কথা বলছে। তাহলে পারলে একবার হরোস্কোপটি কাউকে দিয়ে বিচার করিয়ে ইমিডিয়েটলি নিন যে কি করবেন কি করবেন না, কোন পথে যাওয়া উচিত সেটা জানতে। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু বেশ ডেভেলপমেন্ট হবে। শুধু একটি কথা বলবো, উত্তেজিত হয়ে পড়বেন না, হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। 11 তারিখ পর্যন্ত চলাফেরার জায়গাটা ঠিক রাখুন, অহেতুক ভয় পাবো। যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে শুক্র কোনো কারণে কেতু বা রাহু যুক্ত অবস্থায় থাকে, বা চন্দ্র কোনো কারণে কেতু রাহু যুক্ত অবস্থায় থাকে, মূল থাকে, লগ্ন অষ্টম ভাব বা লগ্ন অষ্টম দ্বাদশ ভাব যদি কোনো কারণে পাপীত বা পাপ করতে আবদ্ধ হয়ে থাকে, লগ্ন পতিও তাই, অষ্টম পতিও তাই, বা দ্বাদশ পতিও তাই, বা পঞ্চপতিও তাই, তা সেক্ষেত্রে কিন্তু ভয় ভীতি, অজানা কোনো শত্রুতা, এরকম কোনো কিছু সমস্যা আসতে পারে। সেটার প্রতি কেয়ারফুলি আপনার রাখতে হবে, যত্নবান থাকতে হবে, যত্নবান। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো বলা যেতেই পারে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।